তো হ্যালো বন্ধুরা, আজ সকালেই বাবা আর আমি আর মা আর একটা মামি মিলে বেরিয়ে গেলাম। মায়ের পা কেটে গিয়েছে, তার লেগে ওষুধ আনতে। তো এখানে কোথাও সেন্টারে ওষুধ দেয়, তাই আমি, মা, বুনি, বাবা আর মামিরা মিলে বেরিয়ে পড়লাম। এসে দেখতে পাচ্ছি মামিরা বসেছিল, তো মামিদেরকে নিয়ে রাজার উপরে আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে 1 কিলোমিটার বেটে, আর এই পাশে মামার ঘরের সাইডেই কিসার আছে, যেখানে তোমার পাথরগুলা ভাঙে। তো দেখতেই পাচ্ছ কিসারগুলা কাছে আছে, তাই রাতে ঘুমও হয় না, বহুত আওয়াজ হয় মামার ঘরে। তো কিছু করার নেই, থাকতে তো হবে। তোমরা তো জানোই মামার ঘর আসি অনেকদিন বাদে এসেছি। আর এই পাশে লোডার গেলে দাঁড়িয়ে রয়েছে, কত কাছে দেখতে পাচ্ছ, বহুত আওয়াজ হয় কিসারে। আর এই পাশে লোডার দাঁড়িয়ে রয়েছে, সামনে ট্র্যাক্টরের লোড হচ্ছে। আর এইখানে অনেক ভালো কোয়ালিটি পাথর পাওয়া যায় হরিণসিংহাতে। আর এই দিক থেকেই আমাদের বসে যায়। আর এর সামনে একটা মনে হয় খারাপ হয়ে গেছে, কেননা ফেঁসে গেছে। তো ওটা একবার করে চালু আর একবার বন্ধ করছে। এই লোকগুলো চেপেছিল, এগুলো ঠিক করছে হয়তো, জানি না। বাবা এগুলোতে কাজ করেছে, তো বাবাই আমাকে যতটা হোক আমাকে বললো যে এরকম এরকম। তারপরে এসে রাজাকে এক সাইডে লাগিয়ে দিলাম। আর এসে বাবা সেলুনে চুল কাটতে চলে গেল। বাবার অনেক দিন থেকে চুল কাটা হয়নি চাষের লেগে, তো বাবা কেটে নিল। আর আমি কালকে চুল কেটে এসেছিলাম, তো তোমাদেরকে ওইটা দেখানো হয়নি। তারপরে আমি চলে গেলাম মার একটা ভিতরে, স্যান্টারে ওষুধ নিচ্ছে। তাই আমি ওখানে জুতোটা খুলে নিয়ে আমি ভিতরে চলে গেলাম। তো মারা দেখি সামনে একটা ম্যাম ছিল, তো ম্যামের সঙ্গে গল্প হচ্ছিলো। মামিও ছিল, মামিও কিসের ওষুধ নেবে নিয়ে। আমার তো কোনো কাজ নেই, তো আমি ওইখান থেকে বেরিয়ে নিয়ে চলে এলাম রাজার কাছে নিয়ে এসে বসে আছি। তাকে তো লক্ষ্য করলে বসে চেলি দেখছো ভাঙছে নিচে। ওই যে সারে ইয়েতে ভরে না, তো বড়ো পাথরটা না ভরে না, তো ছোটো করে, তাই ওখানে ভাঙছে। তারপরে আমি মা বেরিয়ে পড়লাম আমাদের ঘরের দিকে, কেন অনেকক্ষণ এসছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। বুনি আমার কাছে বসে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে ঘরে যেয়ে রাজাকে সাইডে লাগিয়ে দিলাম, দেয়ালের সাইডে, কেননা রাজাকে এমনি চাই দিতে হবে, কেন কাল ঘর যাবো হয়তো। তার লেগে রাজাকে চাই দিয়ে দিলাম। আর ওইখানে ঘর ঢুকে গেছে, দাঁড়িয়ে গল্প করছি। তো টাটা, বাই বাই।